হরিওম। আগের লাইভটা বন্ধ হয়ে গিয়েছিল। আর কি করা যাবে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এটা একটুখানি শেষ করে নিই, শেষ করা হয়নি, খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে। যারা আগের লাইভগুলো দেখবেন ভাববেন মাঝখানে হঠাৎ করে বন্ধ কি করে হয়ে গেল। তো যাই হোক, স্বামী শান্তানন্দজির কথাটায় চলে আসি, এক্ষুনি আবার নেটওয়ার্কের প্রবলেম শুরু হয়ে যাবে। স্বামী শান্তানন্দজি রামকৃষ্ণ মিশনের একজন সাধু ছিলেন এবং খুব উচ্চ মার্গের সন্ন্যাসী ছিলেন, ঠিক আছে। তো তিনি যখন অল্প বয়সী ছিলেন তখন মায়ের কাছে তিনি যেতেন এবং সম্ভবত মায়ের কাছ থেকেই তার দীক্ষা, মায়ের কাছেই দীক্ষা। তো তিনি প্রশ্ন করছেন, যখন একটু অল্প বয়স, জিজ্ঞাসা করছেন যে মা কিভাবে জীবনযাপন করব। আমাদের এটা প্রশ্ন যে আমরা কিভাবে জীবনযাপন করব বা কিভাবে আধ্যাত্মিক পথে এগিয়ে যাব। মাঝখানে অফ হয়ে গেল, হ্যাঁ মাঝখানে অফ হয়ে গিয়েছিল, আসলে আজকে নেটওয়ার্কের খুব সমস্যা। তো বলছেন যে মা কিভাবে জীবনযাপন করব। মা বলছেন যেমন করছো ওইভাবেই কাটিয়ে দাও। তিনি তো তখন সম্ভবত ব্রহ্মচারীর বেশে আছেন বা ব্রহ্মচর্য নেননি, অল্প বয়সী হিসেবে যান মায়ের কাছে। তারপরে বলছেন ব্যাকুলভাবে বাবা প্রার্থনা করবে, সদা সর্বদা স্মরণ মননটা রাখবে। তাহলে মা সাধন ভজন হিসেবে কি বলছেন, কিভাবে জীবনযাপনের কথা বলছেন। মা বলছেন বিশেষ কিছু করতে হবে না, যেমন করছো ওই রকম করে কাটিয়ে দাও, কিন্তু ব্যাকুলভাবে প্রার্থনা করবে, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সদা সর্বদা স্মরণ মনন রাখবে। এইবার শান্তানন্দজি, উনি তো সাধু হবেন বলে ঠিক করেছেন, প্রশ্ন করছেন, বড় বড় মহাপুরুষদেরই পতন হয় দেখে মনে বড় ভয় হয় মা। বলছেন বড় বড় মহাপুরুষ যারা, তাদের পতন হয় দেখে আমার মনে বড় ভয় হয়। মা দেখুন তার উত্তর কি দিচ্ছেন। মা বলছেন যে ভোগের জিনিস সব নিয়ে থাকলে তার ভোগের উপকরণও সব এসে জোটে, ঠিক আছে। আমি যদি আমার ওই যে বলে না বিষয় বিষ, আমি যদি যত বেশি বেশি বিষয়ের কন্ট্যাক্টে থাকবো, যেটুকু প্রয়োজন, অনেকে বলেন যে মাতাজি তাহলে কি নেব না, তাহলে কি দরকার নেই, কিভাবে বাঁচবো, এগুলো উটকো প্রশ্ন, ঠিক আছে, এগুলো উটকো প্রশ্ন। আসল কথাটা হচ্ছে যে যতটুকু প্রয়োজন তদ অতিরিক্ত বিষয়ে যখন আমি আটকে পড়ছি, আরো আমার বেশি বেশি চাই, সমস্যাটা হয় তখন, ঠিক আছে। তো মা বলছেন যে বেশি বেশি ভোগের জিনিস নিয়ে থাকলে তার উপকরণও এসে জোটে। ভক্ত বলছেন যে মানুষ তো কিছুই করতে পারে না, তিনিই সব করাচ্ছেন। আমাদের অনেকের মনের মধ্যে এটা হয়, আমি আর কি করলাম, তিনি সব করাচ্ছেন। মানে হয় কি, ইচ্ছাটা হচ্ছে আমার মনের মধ্যে, আমি যেটা ভগবানের ঘাড়ে চাপাবো। তো বলছেন মানুষ তো কিছুই করতে পারে না, তিনিই সব করাচ্ছেন, মহারাজ বলছেন, মানে শান্তানন্দজি মহারাজ। মা বলছেন দেখুন কি উত্তর দিচ্ছেন, তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেইরূপ বোধ থাকলে তো হয়। মা কি উত্তর দিলেন, যে আমরা যত জীবনে অন্যায় কার্য করি, ভুল কার্য করি, নিজেদের চাহিদার জালে নিজেরা জড়িয়ে থাকি, আমরা বলি কি সব তাঁর ইচ্ছায় হচ্ছে। কিন্তু মাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, মা বলছেন যে তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেই বোধ থাকলে তো হয়। বোধ আছে তো তিনি সব করাচ্ছেন। মা বলছেন লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি, তার উপর নির্ভর করে না। তারপর ডিকটাম দিচ্ছেন, যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। বোঝা গেল বিপদ হতে রক্ষা করার ক্লুটা কোনটা, সূত্রটা কোনটা। এটা আমার বলা কথা নয়, মন গড়া, এটা শ্রী মায়ের কথা। তিনি যখন বলছেন তখন এটা মিথ্যা হওয়ার উপায় নাই।
তিনি বলছেন যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। ঠিক আছে? এবং মা বলতেন যে বাবা মনের স্বভাবই হচ্ছে মন্দ কাজে যাওয়া। মনকে মা বলতেন মত্ত হস্তি, মানে এমন একটা হাতি যার মাথা খারাপ হয়ে গেছে। তো মনের অবস্থাটা হচ্ছে সেই রকম যে একবার এদিক পালাবে, একবার ওদিক পালাবে, একবার সেদিক পালাবে। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাকে রোখ করতে হবে, আমাকে রোখ করে বসতে হবে জপে, আমাকে রোখ করে বসতে হবে তার চিন্তায়। ঠিক আছে? আমার ভালো লাগছে না, ইচ্ছা করছে না বললে ওটা ফাঁকে পড়েই থাকা হয়ে যাবে। তাই শরণাগতি খুব দরকার। ঠিক আছে? আজ আর বেশি দূর এগোবো না, কারোর কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আরে বাবা, আত্মীয় কেউ নেই বাপু, ওইরকম আপনজন কেউ নেই। মা কি বলতেন, যার প্রতি যা কর্তব্য করার করবে, কিন্তু ভালো এক ভগবানকে ছাড়া বেশো না। কিন্তু আমরা কি করি, ভগবানের প্রতি কর্তব্য বুদ্ধি টান হচ্ছে আত্মীয়দের প্রতি। ঠিক আছে? ভগবানকে সন্ধে হলে দিতে হবে, সকাল হলে দিতে হবে, না দিলে অকল্যাণ হবে, ভয়েতে দিই বা কেউ ভালোবেসে দেন, ওটা একটা কর্তব্য। মা কিন্তু বলছেন ঠিক তার উল্টোটা। মা বলছেন কর্তব্য বুদ্ধি করো তোমার আত্মীয়দের প্রতি, ভালো এক ভগবানকে বাসো। আমরা ভগবানের প্রতি কর্তব্য বুদ্ধি করি, ভালোবাসি বাকিদেরকে, ঠিক উল্টোটা। তাই না? এগুলো কিন্তু দেখুন, যদি কিছু পেতে হয় তাহলে তো সেই রাস্তাটা দিয়ে আমাকে হাঁটতে হবে। আমি যদি কোনো গন্তব্যস্থলে যেতে চাই, সেখানে আমাকে সেই রাস্তাটা দিয়ে হাঁটতে হবে। আমি যদি সেই প্রপার রাস্তাটাতেই না চললাম, আমি গন্তব্যস্থলে পৌঁছাবো কি করে, যদি আমার সেই গন্তব্যস্থলে যাওয়ার ইচ্ছা থেকে থাকে। হ্যাঁ, কেদারনাথ যাত্রার বেশে। ঠিক আছে? তো মা এগুলো কিন্তু বলে গেছেন। যদি ইচ্ছা থাকে তাহলে এর উপায় সম্ভব। এবং মায়ের একটা অদ্ভুত জিনিস আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে মানে অন্য আর 5টা মানুষের থেকে মায়ের এই যে গ্রেটনেস, মা তো সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন, মায়ের এই যে গ্রেটনেস একটা বিশেষ জায়গা হচ্ছে। দেখুন, মাকে সবাই তোমার মধ্যেই ভগবান রয়েছে, তুমি দেবী, তুমি জগদম্বা বলে পায়েতে লুটিয়ে পড়তো। এমন একটা সময়ের কথা আমরা বইতে পাই, যে এত ভক্ত যাচ্ছে যে মা আর যেন কুলকিনারা করতে পারছেন না। ঠিক আছে? তো সাধারণের কি হয়, জীব মাত্রই অহংকারে ভরা, অহংকার আছে তার। ঠিক আছে? এবং এই অহংকার আছে বলেই ঠাকুর কিন্তু ভক্তি পথে বেশি পাঠাতেন। সাধারণ মানুষকে বলতেন তোমরা ভক্তি নিয়ে থাকো। ঠিক আছে? কারণ আমাদের হয় কি, এই যে বেদান্ত ব্যাপারটা নিয়ে অনেকের অনেক কৌশল, মানে অনেকের অনেক কৌতূহল রয়েছে। আমরা বেদান্ত নিয়ে কোনো এক সময় আলোচনা করব। কিন্তু বেদান্ত ব্যাপারটা সবার জন্য নয় বাবা, ওটা খুব উচ্চ মার্গের একটা ব্যাপার। তো এদিকটা দেখুন, মায়ের ব্যাপারটা, প্রত্যেক জীবেরই তো অহংকার আছে, কিন্তু মায়ের পায়ে এইভাবে সাধারণ কত মানুষ লুটিয়ে পড়ছে, তাও মায়ের কিচ্ছু যায় আসে না, উনি যেমন কে তেমন। তো এই যে মান হজম করা চারদিখানি ব্যাপার নয়। ঠিক আছে? কখনো কেউ যদি কাউকে মান দেয়, দেখা যাবে সে ভেতর থেকে ফুলতে শুরু করছে। ব্যাঙ দেখেছেন তো, ফলে এরকম করে সেই ফুলে ফুলে গ্যাঙর গ্যাঙর করতে 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 ফুলতে থাকে। তেমনি মান হচ্ছে এমন একটা মহামায়ার একটি বিশেষ রূপ, যে ওইটা যখন আসে না, মানুষ আর মানুষ থাকে না, সাধারণ আর সাধারণ তখন থাকে না। তার ভেতরে ভেতরে সে তখন নিজেকে অসাধারণ ভাবতে শুরু করে। ঠিক আছে? যখনই তাকে 10টা মানুষ বলে আপনি খুব ভালো, আপনি খুব ভালো, আপনি এই, আপনি সেই, সে তখন ওই মায়াটাকে সত্য বলে ভাবতে শুরু করে। সত্যি তো, তাহলে তো আমি খুব বড় কিছুই হবে। তাহলে মায়ের অবস্থাটা ভেবে দেখুন, স্বামীজির অবস্থাটা ভেবে দেখুন, এনাদের পায়ে কত মানুষ এসে লুটিয়ে পড়ছে, কিন্তু মায়ের তাতে বিন্দু মাত্র কোনো বিচলিত অবস্থা নেই, উনি যেমন কে তেমন শান্ত।
তো সেইটাই যে সাধারণে কিন্তু এত মান হজম করতে পারে না, অসাধারণ হলেই এত মান সম্মান হজম করার পরেও শান্ত স্থির অবস্থায় থাকতে পারে। এবং এই অবস্থাটাকে গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে, যে আমার কেউ প্রশংসা করলো বা আমার কেউ নিন্দা করলো, আমি কিন্তু আমার জায়গায় অ্যাজ ইট ইজ আছি। দ্যাট ইজ কল্ড স্থিতপ্রজ্ঞ। আর মায়ের এই অবস্থাটা ছিল, তিনি সাধারণ ছিলেন না। ঠিক আছে, ইউনিক কোয়ালিটিস। এক একটা কোয়েশ্চেনের এমন আনসার দিয়েছেন, এক একটা এমন জটিল জটিল প্রশ্ন নিয়ে ওনার ছানাপোনারা সব সামনে যাচ্ছেন, মা এত ট্যাক্টফুলি আনসার দিচ্ছেন যে তার যাতে একেবারে মানে অনেক সময় দেখা যেত কি এমন অনেক প্রশ্ন করছে যে মুখের উপর যদি সরাসরি সত্যিটা বলে দেওয়া হয় তার মনটা হয়তো ভেঙে যাবে। ঠিক আছে, সে হয়তো কোনোভাবে জড়িয়ে পড়েছে সংসারে, ধুপ করে যদি এখন তাকে এমন কিছু বলা হলো তার মনটা ভেঙে যাবে। মা একটু সেই কথাটাই বলতেন, কিন্তু একটু সুন্দরভাবে, তার একটু মনটা রেখে কথা বলতেন যাতে একেবারে সে ভেঙে না পড়ে। ওকে, এই জন্য যেহেতু জীবের অহংকারে ভরা, ঠাকুর ওই জন্য ভক্তিপথে মানুষকে বেশি পরিচালিত করতেন। কারণ হচ্ছে যে স্বাভাবিক, যেহেতু ভালোবাসা জিনিসটা আমরা সবাই জানি, তো ভগবানকে ভালোবাসবো এই জিনিসটা আমরা বুঝতে পারবো, কিন্তু বেদান্ত জিনিসটা খুব কঠিন। ঠিক আছে, ওই জন্য আমি আগেও বলেছি, যখনই ঠাকুরের কাছে কেউ বেশি বেদান্ত করতো, ঠাকুর বলতেন শান্ত হও, যেন তুমি সত্যিকারের বেদান্তকে বুঝতে গিয়ে যেন ভ্রমের বেদান্তকে না ধরে বসে থাকো। বেদান্ত একেবারে টপের জিনিস। ঠিক আছে, এবং যারা বেদান্তের কথা বলে গেছেন তারা সব টপ লেভেলের ব্রহ্মজ্ঞানী। আমি যদি ক্লাস 1-এ পড়ি, আমি নিশ্চয়ই E=mc² কি, থিওরি অফ রিলেটিভিটি কি, বিগ ব্যাং থিওরি কি, সেগুলো নিশ্চয়ই আমি বুঝতে পারবো না, তাই না? আমাকে স্টেপ ওয়াইজ পড়াশোনা করে একটা হায়ার এডুকেশন করার পর তারপরে আমি ওই থিওরিগুলো বুঝতে পারবো। ঠিক তেমনি যতক্ষণ না ভগবানের ঠিক করে আমার শরণাগতি আসছে, ঠিক করে ভালোবাসা আসছে, আমি কিন্তু বেদান্তের অধিকারী নয়। ঠিক আছে, যে কোনো জিনিস, যে কোনো তত্ত্বকে গ্রহণ করার জন্য তার অধিকারী হতে হয়। তাই বারবার বলবো, এটা যেন মিসগাইডেড না হয়ে যাওয়া হয়। ঠিক আছে, বেদান্ত খুব কঠিন জিনিস। ঠাকুর বলতেন, যেখানে তোমার আমি দেহ এই বোধ আছে, সেখানে তুমি কি করে বলবে আমি দেহ নই? বেদান্তে তো এটাই রয়েছে, আমি আত্মা, আমি দেহ নই, মন নই, আমি ইন্দ্রিয় নই, আমি বুদ্ধি নই, আমি আত্মা। এটা হচ্ছে বেদান্তের মেন কথা, অহম ব্রহ্মাস্মি। ঠিক আছে, এগুলো হচ্ছে বেদান্তের কোর টার্ম। তো যেখানে আমার তুচ্ছ চাহিদা পূরণের জন্য আমি দুঃখ পাচ্ছি, আমার এই টুকুন জিনিসের জন্য আমার এত শোক, সেখানে আমি দেহ নই ভাবাটা অনেক দূরের কথা। এইটাকে বেশি বেশি ভাবতে গেলে কি হবে, ওটা কপটতা করে যাওয়া হবে, নিজের সঙ্গে কপটতা করা হয়ে যাওয়া হবে। যখন এই ভালো এবং মন্দ এই দুটোকে আমার সমান বোধ হওয়া শুরু হবে, বুঝতে হবে যে আমি বেদান্তের অধিকারী হয়েছি। আমি বেদান্ত বলতেই পারি, কিন্তু কেউ আমাকে একটা নিন্দা করে দেখুক, আপনার মতন খারাপ মানুষ জগতে নেই, দেখি আমি কেমন শান্ত থাকতে পারি। যদি শান্ত থাকতে পারি তাহলে বুঝতে হবে আমি বেদান্তের অধিকারী। যখন কারোর প্রশংসায় আমি ফুলে ফেঁপে উঠব না, এবং কারোর নিন্দায় আমি মুষড়ে পড়ব না বা দুমড়ে পড়ব না, তখন বুঝতে হবে যে আমি বেদান্তের অধিকারী হয়েছি। তার আগে নয়, তার আগে স্বাভাবিক ভক্তি নিয়ে থাকাই ভালো। প্রথম থেকে কিছু শুনতে পেলাম না, আসলে আজকে নেটের খুব প্রবলেম হয়েছে, খুব সমস্যা হয়েছে। ভাবের ঘরে চুরি, হ্যাঁ ম্যাক্সিমামই এটাই হয়ে যায়, ম্যাক্সিমামই এটাই। আর কেন শুনবো, সব থেকে বড় কথা, কেন শুনবো ভগবানের কথা? এটা তো একটা খুব বড় প্রশ্ন না? কি পাবো? অন্য কিছু করে তো তবু একটা জিনিস পাবো, একটা বস্তু রয়েছে, বস্তুগত লাভের একটা জায়গা দেখতে পাচ্ছি, ভগবানকে ডেকে কি পাবো?
বস্তুগত কোনো লাভ তো পাচ্ছি না, ইমিডিয়েট তো দেখতে পাচ্ছি না। অহম ব্রহ্মাস্মি মানে কি? অহম ব্রহ্মাস্মি, অহম কথাটির অর্থ হচ্ছে আমি, অস্মি হচ্ছে এম, ঠিক আছে, AMM, আর ব্রহ্ম, অহম ব্রহ্ম যুক্ত অস্মি, অহম ব্রহ্মাস্মি মানে আই এম ব্রাহ্মণ। এই কথাটি হচ্ছে বেদান্তের, এবং অনেকগুলো রয়েছে, তত্ত্বমসি, অহম ব্রহ্মাস্মি, তারপরে আরও রয়েছে 4টে কোটে টার্ম আছে। যখন যেদিন বেদান্ত নিয়ে আলোচনা হবে, বেদান্ত জিনিসটা কি সেটাকে একটু ক্ল্যারিফাই করা। আমি খুব বেশি বেদান্ত নিয়ে বলবো না, ঠিক আছে, কারণ খুব সহজ স্বাভাবিকভাবে ভক্তি, ভালোবাসা ভগবানের প্রতি। দেখছেন না শিবানন্দ, আমরা যখন আগের যে টপিকটা আলোচনা করেছি আগের লাইভটায়, তখন শিবানন্দ মহারাজ বলছেন যে বাবা ভালোবাসাটা খুব দরকার, তুমি খুব সহজে তার সাথে যুক্ত হতে পারবে, ঠিক আছে, ওইটা আগে প্রয়োজন, তাহলে রাস্তাটা অনেক সহজ হয়ে যাবে। অসুবিধা হবে না তখন আর। তাই যে যত বেশি পারেন অন্তত জব ধ্যানটা একটু বেশি বেশি যত করা যায় তত ভালো। মা এখানে একটা খুব দারুণ কথা বলেছেন যে তিনি তো সব করাচ্ছেন, কিন্তু এটা বোধ করলে তো হয়। আমরা বলি তার যা ইচ্ছা বোধ হয়েছে, তো আমি যে বলছি তার ইচ্ছা, ওটা বোধ হয়েছে তো আমার, নাহলে বাকিটা এমনি জাস্ট বলা কথা থেকে যায়। ভগবানকে ভালোবাসবো কিভাবে, এটা আগের লাইভটায় মোটামুটি একটু সামান্যভাবে আলোচনা করা হয়েছে, একটা দিক আলোচনা করা হয়েছে, স্বামী শিবানন্দ মহারাজের একটা জায়গা থেকে পড়া হয়েছিল, সেখানে কিছুটা বলার চেষ্টা করা হয়েছে। পঞ্চতপা নিয়ে অন্য একদিন বলবো। হ্যাঁ, সহজ সরলভাবে ভাবতে পারলে, একটু জবটা দরকার। হরিওম শব্দের অর্থ কি, এটা আমাদের ইউটিউবে বলা রয়েছে, এইটাতে নেই, ফেসবুকে নেই। কবে কলকাতায় আসেন? ডিসেম্বরের মিডলে আসবো। প্রথম প্রথম একটু ধরুন একটু কঠিন মনে হবে জপ তপ, কিন্তু যদি অভ্যাস একবার হয়ে যায়, যদি নেশা একবার লেগে যায়, তখন আর কোনো নেশা ভালো লাগবে না, খালি ওই নেশাটাই ভালো লাগবে। বইটার নাম হচ্ছে মায়ের কথা। হ্যাঁ, মায়ের, আমরা যেমন কথামৃততে ঠাকুরের কথা পাই, শ্রীরামকৃষ্ণ দেবের কথা পাই, তেমনি মায়ের কথাতে মানে মায়ের সাথে যাদের কনভারসেশন হয়েছে, এইগুলো সব লেখা রয়েছে, সম্পূর্ণটা মায়ের ব্যাপারে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মায়ের ওই তিনি জগদ্ধাত্রী রূপে দেখা দিয়েছিলেন না, তিনি গুড়মুড়ি খাইয়েছিলেন, তিনি আলু ভাজা খাইয়েছিলেন, কাকে কত যত্ন করেছেন, তারপরে এই সমজ্ঞান করেছেন, ওরা দুজনের সমান ছিল, এটা কিন্তু মা নয়, মায়ের স্থানটা এর থেকে অনেক উচ্চ। কিন্তু মায়া এমন জিনিস যে আমরা কেবল ওইটাতেই আটকে বসে থাকি, ভগবানের ওখানে যাই কেন, খিচুড়ি খাবো বলে। যে কোনো যখন কোনো মন্দিরে যাওয়া হোক, বা কোনো জন্মতিথিতে যাওয়া হোক, বা কোনো ধর্ম সম্মেলনে যাওয়া হোক, ম্যাক্সিমাম মানুষের এটাই থাকে যে ভোগ খেতে যাব, খিচুড়ি খেতে যাব। আমাদের বুদ্ধি যদি খিচুড়িতে থাকে, তাহলে আমাদের লাভটা ওই খিচুড়ি পর্যায়ের লাভই হবে। মা তো বলেছেন যেমন ভাব তেমনি লাভ। হ্যাঁ, বেদান্ত ব্যাপারটা নিয়ে কিন্তু এখন আমি যারা এখানে শুনছেন তাদের বলবো, বেদান্ত জিনিসটার অধিকারী হতে হয়। বেদান্ত শ্রেষ্ঠ জিনিস, নো ডাউট, কিন্তু বেদান্তের তত্ত্বকে বুঝতে গেলে
অধিকারী হতে হয়। আমার যদি পেট ভালো না থাকে, আমার যদি লিভার ঠিক না থাকে, আমি যদি চব্যচস্য খাই, সেটা কি হবে বলুন তো? বদহজম হয়ে যাবে, হয় বমি হয়ে বেরোবে, আর নাহলে লুজ মোশন হয়ে বেরোবে। তাই আগে পেটটা ঠিক করতে হবে। ওই তত্ত্বটাকে বোঝার জন্য আমার দেহ মনকে, ইন্দ্রিয়গুলোকে সেটার যোগ্য করে তুলতে হবে, আদারওয়াইজ এটা মিসইউজ হয়ে যাবে। বেদান্ত হচ্ছে একটা অস্ত্র, এই অস্ত্রকে পরিচালনা সবাই করতে পারে না, ঠিক আছে? মিসইউজ করে ফেলবে। হোপ ইট ইজ ক্লিয়ার। ভগবত কথা সবসময় মনের আনন্দের খোরাক যোগায়, সত্যিই তাই। যার ভগবত কথায় আনন্দ হয়, তাহলে বুঝতে হবে সে একটু হলেও এগিয়ে গেছে ভগবানের দিকে। সবার ভগবত কথাতেও আনন্দ হয় না, এমন অনেক মানুষ আছেন যাদের ভগবানের কথা শুনলেও আনন্দ হয় না। আমাদের এটা সৌভাগ্য যে ভগবানের কথা শুনে আমাদের আনন্দ হয়। কি হয়েছে এটা দেখতে পেলাম না। স্বামীজির কথা একদিন শোনা হবে। হ্যাঁ, স্বামীজি, সামনে মায়ের তিথি পুজো আসছে, তখন একটু মায়ের কথা আলোচনা হবে। যদিও মায়ের যেদিন তিথি পুজো, সেদিন তো আমি একটু ব্যস্ত থাকবো। নাহলে মায়ের তিথি পুজোর দিন একটা লাইভ করা যেত, কিন্তু মায়ের তিথি পুজোর দিন লাইভ হবে না, সেদিন আমি ব্যস্ত থাকবো। বইটির লেখককে, লেখক এটা অ্যাকচুয়ালি কম্পাইল করা হয়েছে। লেখক তো ওভাবে কোনো লেখক নেই, অনেকজন তাদের নিজেদের অভিজ্ঞতাগুলো বলেছে, সেইটাকে এভাবে একসাথে করে সম্পাদনা করে বের করা হয়েছে। এটা উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে। হ্যাঁ, লাইভগুলো শুনতে থাকুন, এগুলোতেই সব ধীরে 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 বলা হয়। ওরকম অ্যাবডাপ্ট আনসার তো দেওয়া যাবে না, ওই রকম ওই অহম ব্রহ্মাস্মি, যদি ওই রকম করে আনসার চাইতে হয়, ওই অহম ব্রহ্মাস্মি বলে দিয়ে তাহলে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, মায়ের কথা দেখি সামনের উইকে ওই ওই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। এই শান্তানন্দ মহারাজের খুব অসাধারণ একটা, মানে আমরা সশরীরে যখন মানব শরীরে এসেছি, অবশ্যই কান দিয়ে সেই ঘটনা শোনা উচিত। যে শান্তানন্দ মহারাজের যখন টিবি হয়েছিল, সেই সময় তার যে অদ্ভুত অভিজ্ঞতা, এখন বললে তো বলা হয়ে যাবে, তাহলে আর তখন কিছু বলার থাকবে না। তো সেই এক্সপিরিয়েন্সটা নেক্সট লাইভে শেয়ার করা হবে, যে মা যে কীরকম অসাধারণ ছিলেন, সেটা একটু সেই লাইভটায় বলা হবে। এবং সেই ঘটনাটার সাথে সেই আলোচনাটা রয়েছে, যে মহাপুরুষরা চাইলে কত কি করতে পারেন। তিথি পূজার দিন কি করণীয় আমাদের যদি বলেন, মায়ের জপ করবেন, তার কথা চিন্তা করবেন, তার সামনে একটু বসলেন, একটু যদি ফুল দিয়ে পুজো করেন, যদি মন্ত্র না জানেন অসুবিধা নেই, একটু ফুল দিয়ে তার সামনে বসতে পারেন, ঠিক আছে? বা আমি তো বলবো, যারা ঠাকুরমা স্বামীজির ভক্ত, তাদের যে কোনো জিনিস খাওয়ার আগে, আমি এরকমও মানুষ দেখেছি নিজের চোখে, যে বাড়িতে মায়ের জন্য একটা শাড়ি কিনে এনেছে, আগে মায়ের চরণে দিয়েছে, মায়ের চরণে দেওয়ার পর প্রসাদী শাড়ি হিসেবে তার মা পড়ছে। বাড়িতে একটা ফল আনা হয়েছে খাবার জন্য, যে কোনো ফল, আমি এরকম দেখেছি, ফল আনা হয়েছে, আগে সব থেকে প্রথমে কিনে এনে সেটা মায়ের চরণে রাখা হলো, তারপরে প্রসাদী হিসেবে গ্রহণ করা হলো। যে কোনো জিনিস, সেটা আগে সর্বোপরি শ্রী ভগবানের চরণে রাখা হচ্ছে। সেই অন্ন যখন গ্রহণ করা হবে, তাতে কি কোনো পাপ হবে? কিন্তু আগেই আমরা হুম হাম করে খেয়ে নিলাম, এত সুস্বাদু হয়েছে, খেয়ে ফেললাম। খাবার গ্রহণ করার আগে অন্তত একটা ভগবানের মন্ত্র উচ্চারণ করে খাবার গ্রহণ করা, যে তাকে আমি অর্পণ করে মনে মনে সর্বপ্রথমে গ্রাসটা ভগবানকে দিয়ে তারপরে আমি গ্রহণ করছি, এইটুকুন ভাব হলেই দেখবেন অনেক হবে। কিন্তু এইটুকুনও আমাদের মধ্যে থাকে না, এইটুকুনও নয়। ঈশ্বরের রস এমন একটা জিনিস যেটা সত্যি কখনো পাঞ্ছে হয় না।
এর ভ্যালু এত বেশি, ঠিক আছে, এর সুইটনেস এত বেশি, এর টেস্ট, এর ফ্লেভার এত বেশি। তো এইগুলো ছোট ছোট জিনিস যখন করবেন, দেখবেন বাড়ির বাচ্চারা এগুলো দেখবে, ঠিক আছে, যে বাড়িতে যখন কোনো কিছু আনা হচ্ছে আগে ভগবানের চরণে দেওয়া হচ্ছে, এইটা শিখে তার একটু কালচার তৈরি হবে। কালচারটা তো আর একদিনে হবে না, কোনো ইঞ্জেকশন তো নয় যে আমি দোকান থেকে কিনে নিয়েছি তার ভিতরে ইঞ্জেকশনটা দিয়ে দিলাম তার গায়ে, এরকম তো ব্যাপার না। কালচার জিনিসটা ধীরে 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 তৈরি হয় দেখতে দেখতে। তো এই জিনিসগুলো থাকাটা খুব দরকার, যে আমি যা করছি আগে সর্বোপরি ভগবানকে অর্পণ করে তারপর আমি সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করছি, সেটা জল হিসেবেও। আমি বহু মানুষকে দেখেছি যারা জল পর্যন্ত গ্রহণ করেন আগে, মানে নিজেকে প্রণাম করে, মানে সেই, এবং এও দেখেছি ধরুন এক টুকরো রুটি খাচ্ছে, একটু সামান্য একটা বিস্কুটের টুকরো, সেটাকেও মানে অন্তত মাথায় ঠেকিয়ে ভগবানের নাম করে তবে সেটি গ্রহণ করছে। এইটুকুন অভ্যাস, এমন তো কিছু নয় যে আমায় লস দিতে হলো বা আমার বহুত টাকা খরচা হয়ে গেল, সামান্য জিনিস। খাওয়া যায়, খাওয়া যায়, সব কিছু, যা কিছু খাবেন, যা কিছু করবেন, তবে তো ভগবানের সঙ্গে ঠিক ঠিক যুক্ত হওয়া হবে। এমনি এমনি কি আর হয়? তাতে মন কি এমনি এমনি যায়? ঠিক আছে, আজকে লাইফটা দুটো ভাগে ডিভাইডেড হয়ে গেল, একটা বিচ্ছিরি ব্যাপার, একই জিনিস দুটো জায়গায় ভাগাভাগি করে হয়ে গেল। ঠাকুরমা স্বামীজির বিষয়ে জানার জন্য অনেক পুস্তক পড়ি, কিন্তু কিছু মনে রাখতে পারি না। নেক্সট কয়েকদিনে একটা ভিডিও আসবে যে জব করতে করতে ঘুম ঘুম কেন পায়। আমাকে একজন প্রশ্ন করেছিলেন মাতাজি এইটার উপর একটা ভিডিও বানান, এখনো ভিডিওটা বানানো হয়নি, ওইটা নিয়ে একটা ভিডিও আসবে যে আমরা জব যখন করতে বসি আমরা দেখি অনেক ক্ষেত্রে ঢুলুনি পাচ্ছে, এটা কেন হয়। দেখেছি ধরুন পাঠ হচ্ছে, তো সেই সময় অনেকে ঢোলে, বা জব করতে বসে বলে আমার ঘুম পায়, ধ্যান করতে বসে ঘুম পায়, এটা কেন হয়? ঠিক আছে, যা ঠাকুরের ইচ্ছা হয়েছে হয়েছে, দুটো পার্টে হওয়ার তার ইচ্ছা ছিল যে নেটওয়ার্কের সমস্যা হবে, কোনোদিন হয় না, এটা কেন এমন হলো জানি না। হ্যাঁ, যে কোনো প্রথম ফল না, প্রথম কোনো ফল না, যে কোনো জিনিস, ওটা তো বটেই, কিন্তু যে কোনো জিনিস, ছোট থেকে ছোট জিনিসও ভগবানে অর্পণ করে গ্রহণ করতে হবে আমাদের, ঠিক আছে, এটা খুব দরকার, নিজের জন্য বটে এবং যে সামনের মানুষটা রয়েছে তার জন্যও বটে। সব তো তার দান, তা নিয়ে নিতে কতক্ষণ, তা কাঙাল বানাতে কতক্ষণ, তাই না? এই এই দেহটা, এত সুন্দর দেহটা, এটাও থাকবে না, এটাও পুড়ে ছাই হয়ে যাবে, কতক্ষণ লাগবে? তো তার জিনিস তাকে দিয়ে, তাকে অর্পণ করে আমি গ্রহণ করছি তার প্রসাদী। লেকচার শোনার সময়ও ঘুম পায়। হ্যাঁ অবশ্যই, অন্তত একটা প্রণাম করে গ্রহণ গ্রহণ করবেন খাবার। যারা করেন না তাদের বলবো আজ থেকে, এখন থেকেই অন্তত এই রাত্রেবেলা যে খাবারটুকুন খাবেন মনে করে, একটু মনে মনে যে জপের মন্ত্রটা আছে, কেউ যদি জপ করে থাকেন জপ, অন্তত ভগবানকে স্মরণ করে খাবারটা গ্রহণ করবেন, যে তোমারই দেওয়া জিনিস আমি তোমাকে দিয়ে গ্রহণ করছি, তুমি আমার সর্বপ্রথম গ্রাসটা গ্রহণ করো। সহজ সিম্পল ভাষায় বলবেন, বেশি জটিলতার দরকার নেই, ভগবান জটিলতা একদম পছন্দ করে না, খুব সিম্পল ভাষায় বলে খাদ্যটা গ্রহণ করবেন। এই অভ্যাসটা করুন দেখি তো। অনেকে বলেন আমি 1000 জপ করতে পারবো না, 2000 জপ করতে পারবো না, 5000 জপ করতে পারবো না। এটা খুব সহজ উপায়, এইটুকুনি আগে করা শুরু হোক। যখন যেটা গ্রহণ করব, বাড়িতে যে জিনিসটা এলো সর্বপ্রথম আগে ভগবানের পায়ে ছুঁয়ে তারপরে সেটা গ্রহণ করার একটা যে অভ্যাস, এটা তৈরি হোক। পরবর্তী প্রজন্মটা শিখবে ভগবানের সঙ্গে যুক্ত কেমন করে হতে হয়, একটু একটু করে শিখবে। ঠিক আছে, আজকে আর বেশি লাইভ বাড়াবো না, সবাই ভালো থাকবেন, হরিওম। পরের লাইভটায় ওই বিষয়টা, শান্তানন্দজির একটি দারুণ অভিজ্ঞতার কথা, মানে
থ্রিলিং সেন্সেশন কাজ করবে, এমন একটা অভিজ্ঞতার কথা বলবো। আমার তো খুব সুন্দর লেগেছে, ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব ঘটনাটা। ঠিক আছে, ঠিক আছে, জব করুন, সবাই ভালো থাকুন, হরি ওম।